আমি জানি না কতবার আপনাদের কাছ থেকে অনুরোধ পেয়েছি, আপু এমন একটি ময়শ্চারাইজার সাজেস্ট করুন যেটা আমাদের ত্বকের ব্যারিয়ারের জন্য ভালো হবে। সেরাভে ময়শ্চারাইজার ছাড়া। সেরাভেকে এখনো আমি অনেক ভালোবাসি, কিন্তু আমি মনে হয় এরকম আরেকটি প্রোডাক্ট খুঁজে পেয়েছি। কিন্তু যেহেতু এর পেছনে অবদান কোরিয়ান ট্রেন্ডি শপে, তাই তাদেরকে ধন্যবাদ দিয়ে নিচ্ছি এবং দেরি না করে ঝটপট আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। ত্বকের যত্নে ময়শ্চারাইজার ব্যবহার করার কথা তো অনেকবার বলেছি, কিন্তু ত্বকের ব্যারিয়ারের আবার যত্ন কি? আমার চ্যানেল যারা নতুন এবং যারা আমার ফাঁকিবাজ স্টুডেন্ট, তারা হয়তো স্কিন ব্যারিয়ার টার্মটির সাথে পরিচিত নন। আমাদের ত্বক আমাদের শরীরের বর্ম হিসেবে কাজ করে। একে বাইরের ধুলো, বালি, দূষণ, ব্যাকটেরিয়া সহ বিভিন্ন ক্ষতিকর উপাদান থেকে আমাদেরকে রক্ষা করার মাধ্যমে। আমাদের ত্বকের কয়েকটি স্তর রয়েছে এবং সব থেকে বাইরের যে স্তরটি স্ট্র্যাটাম কর্নিয়াম, সেটাই আমাদের ত্বকের ব্যারিয়ার হিসেবে কাজ করে। বিভিন্ন কারণে এই ব্যারিয়ার কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। অভ্যন্তরীণ কারণ যেমন থাকে, তেমনি বাহ্যিক অনেক কারণেও হতে পারে। বাহ্যিক কারণের মধ্যে কিছু কমন কারণ হলো ঘন ঘন আবহাওয়ার পরিবর্তন, ভুল প্রোডাক্ট ব্যবহার, ওভার এক্সফোলিয়েশন, স্টেরয়েড যুক্ত ক্রিম যেমন হোয়াইটনিং ক্রিম ব্যবহার করা ইত্যাদি। কিছু কিছু উপাদান এই ক্ষতিগ্রস্ত ব্যারিয়ার সারিয়ে তোলার জন্য বেশ উপকারী, যেমন সেরামাইডস, এবং এই কারণে কিন্তু আমি শুরুতে সেরাভের কথা বলেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত যে কোনো প্রোডাক্টের মতো সেরাভে সবাইকে স্যুট করে না, বা স্যুট করলে অনেকে পছন্দ করেন না। এই কারণে অনেকে আমার কাছে বিকল্প আরো কোনো প্রোডাক্টের সাজেশন চাচ্ছিলেন। সৌভাগ্যবশত শুধুমাত্র সেরামাইডটা, আরো কিছু উপাদান আছে যা আমাদের ক্ষতিগ্রস্ত স্কিন ব্যারিয়ারকে সারিয়ে তুলতে সাহায্য করে। তার মধ্যে একটি উপাদান হলো সেন্টিলা এশিয়াটিকা এক্সট্রাক্ট। যত ধরনের প্ল্যান্ট এক্সট্রাক্ট কসমেটিক প্রোডাক্ট ব্যবহার করা হয়, তার মধ্যে সম্ভবত সব থেকে বেশি রিসার্চ আছে এই সেন্টিলা এশিয়াটিকা এক্সট্রাক্ট নিয়ে। আমি ভীষণ পছন্দ করি এই উপাদানটিকে কামিং এবং সুদিং উপাদান হিসেবে। এমনকি সেন্টিলা এশিয়াটিকা এক্সট্রাক্ট আমার কাছে অ্যালোভেরার থেকে অনেক বেশি প্রিয়। আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো, সেটা দুভাবে আপনার স্কিন ব্যারিয়ারকে সারিয়ে তোলার চেষ্টা করবে। প্রথমত, অবশ্যই এতে সেন্টিলা এশিয়াটিকা এক্সট্রাক্ট আছে, আর দ্বিতীয়ত এই প্রোডাক্টটি ময়শ্চারাইজার ফর্মে আছে। যদি আপনার ত্বক ইরিটেটেড হয়ে থাকে, তাহলে আপনার জন্য সব থেকে উপকারী প্রোডাক্ট হলো ময়শ্চারাইজার। মনে আছে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের ত্বকের 90% সমস্যার সমাধান হয়ে যেত যদি আমরা আমাদের ত্বকে সঠিকভাবে ময়শ্চারাইজেশন এবং হাইড্রেশন ধরে রাখতে পারতাম। আর তাই আজকে আমি যে প্রোডাক্টটি রিভিউ করতে যাচ্ছি সেটা হলো w.skinlab Cica রিপেয়ার ক্রিম। w.skinlab একটি কোরিয়ান ব্র্যান্ড। তাদের নিজস্ব একটি ওয়েবসাইট আছে এবং প্রোডাক্টগুলো কোরিয়ার ভিতরেও সেল হয়ে থাকে। আজকে যে প্রোডাক্ট আমি রিভিউ করতে যাচ্ছি সেটা আমাদের ক্ষতিগ্রস্ত স্কিন ব্যারিয়ার সারিয়ে তোলার জন্য বা এই সমস্যা সমাধানের জন্য চমৎকার একটি প্রোডাক্ট হতে পারে। কেন কথা বলছি সেটা আমার নিয়মিত দর্শক যারা, তারা একবার উপাদান তালিকায় চোখ বুলালেই বুঝবেন। এই ক্রিমটিতে ত্বকে ময়শ্চারাইজেশন ধরে রাখার জন্য ব্যবহার করা হয়েছে বুটালাইন গ্লাইকল, শে বাটার, ক্যাপ্রিক ট্রাইগ্লিসারাইড, গ্লিসারিন, আর ব্যারিয়ার সারিয়ে তোলার জন্য ব্যবহার করা হয়েছে সেন্টিলা এশিয়াটিকা এক্সট্রাক্ট, নিয়াসিনামাইড, অ্যাডেনোসাইন। প্রোডাক্টের টেক্সচার ঘন। উপাদান তালিকায় শে বাটার দেখে যেমনটি ধারণা করেছিলাম, এটা বেশ ভারী একটি ময়শ্চারাইজার। এটা ত্বকে বেশ দ্রুত অ্যাবজর্ব হয়ে যায়, তবে একবারে মিলিয়ে যায় না। এমন নয় যে একটু পরে আপনি ভুলে যাবেন যে মুখে কিছু লাগিয়েছিলেন। আপনি নিশ্চিতভাবে অনুভব করবেন যে আপনার ত্বকে একটি ময়শ্চারাইজার আছে। প্রোডাক্টটি নিজস্ব দাবি অনুযায়ী এটি শুষ্ক ত্বকের অধিকারীদের জন্য একটি প্রোডাক্ট, তবে এমন না যে তৈলাক্ত ত্বকের অধিকারীরা ব্যবহার করতে পারবেন না। আমি সাজেস্ট করবো তৈলাক্ত ত্বকের অধিকারীদের রাতের বেলা ব্যবহার করার জন্য। এই প্রোডাক্টে একটি নেগেটিভ দিকও আছে এবং আমার নিয়মিত দর্শকরা আমার মনে হয় অলরেডি ধরে ফেলেছেন সেটা কি। ফ্রেগ্রেন্স। কেন? আমি জানি যে ফ্রেগ্রেন্স ফ্রি প্রোডাক্ট আসলে স্কিন কেয়ার দুনিয়ার নতুন একটি সংযোজন। আগে তো মানুষ সুগন্ধি ছাড়া প্রোডাক্ট চিন্তাই করতে পারতো না। আমি আমার গ্রুপে এমন অনেক পোস্ট পেয়েছি যেখানে দি অর্ডিনারি ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট অনেকে ব্যবহার করতে চাচ্ছে না, কারণ প্রোডাক্টগুলো যে কেমিক্যাল গন্ধ সেটা অনেকে সহ্য করতে পারছেন না। আমার নিজেরও যে সব প্রোডাক্ট ফ্রেগ্রেন্স ফ্রি তা না, আমি নিজেও অনেক সময় ফ্রেগ্রেন্স যুক্ত প্রোডাক্ট ব্যবহার করি, যেহেতু এতে আমার অ্যালার্জি নেই। কিন্তু যদি আমার হাতে অপশন থাকতো, তাহলে অবশ্যই আমি চেষ্টা করতাম যে প্রত্যেকটি আমার পছন্দের যত প্রোডাক্ট আছে সেগুলো সবগুলো আসলে ফ্রেগ্রেন্স ফ্রি একটি ভার্সন রাখতে, যেন যাদের ফ্রেগ্রেন্সে অ্যালার্জি আছে তারাও যেন ব্যবহার করতে পারে। কিন্তু যেহেতু এই প্রোডাক্টে সেরকম কোনো অপশন নেই, তাই যাদের ফ্রেগ্রেন্সে অ্যালার্জি আছে তাদের উচিত হবে প্যাচ টেস্ট করে ব্যবহার করা। একটি গুরুত্বপূর্ণ কথা হলো যে আপনার স্কিন ব্যারিয়ার ড্যামেজ হওয়া মানে এই না যে আপনার ফ্রেগ্রেন্সে অ্যালার্জি থাকবে বা ফ্রেগ্রেন্স যুক্ত প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারবেন না। কারো কারো ক্ষেত্রে স্কিন ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে বাইরের উপাদানের আক্রমণে ফ্রেগ্রেন্সে অ্যালার্জি ডেভেলপ করতে পারে। সেক্ষেত্রে আসলে প্যাচ টেস্ট করে নেওয়াটাই বাঞ্ছনীয়। তো এই ছিল আমার w.skinlab Cica রিপেয়ার ক্রিমের রিভিউ। যারা স্কিন ব্যারিয়ার রিপেয়ার করার জন্য একটি ভালো প্রোডাক্টের খোঁজ করছিলেন, আশা করি তাদের জন্য আজকে রিভিউটি উপকারে আসবে।
ময়শ্চারাইজারটি আপনারা 50 ml এর একটি কন্টেনারে পেয়ে যাবেন কোরিয়ান ট্রেন্ডি শপের ওয়েবসাইটে। তাদের বেশ গোছালো একটি ওয়েবসাইট রয়েছে। w.skinlab ল্যাবরেটরি ছাড়াও আর বেশ কিছু কোরিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা এখানে পেয়ে যাবেন। অনেকে আমার গ্রুপে জানতে চান অনলাইনে নির্ভরযোগ্য প্রোডাক্ট পাওয়া যাবে এরকম কোনো প্ল্যাটফর্মের নাম বলতে, তাদের জন্য এটি খুব ভালো একটি অপশন হতে পারে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী পর্বে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা, সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।